প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শর্ট কোশ্চেনের দ্বিতীয় অংশ নিয়ে চলে আসলাম। আজকে মূলত যেটা করাবো, পেজ নাম্বার এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 18 এবং পেজ নাম্বার 53, এই দুটো পেজের যে রাশি বিজ্ঞানের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের পড়ে দেখাবো। এই রাশি বিজ্ঞানের যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু একটু বুঝে নিতে হয়, না হলে কিন্তু যে উল্টো আলটা অ্যান্সার হলে কিন্তু হবে না। অর্থাৎ রাশি বিজ্ঞানের পেজ নাম্বার 18 এবং পেজ নাম্বার 53 এই দুটি পেজের তোমার সমস্ত রাশি বিজ্ঞানের শর্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি। আমি অঙ্কগুলো লিখে নিয়ে তোমাদের দেখাবো যে কোনগুলো কিরকম ভাবে করতে হবে। এক নম্বর হচ্ছে পেজ 18, পেজ 18, এর কি কি অঙ্ক আছে একটা এক নম্বর দিচ্ছি। পেজ নাম্বার 18 লাইভ তোমার যে রাশিবিজ্ঞানের অঙ্ক আছে, যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া যায় তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে অ্যাকচুয়ালি দেখো 30, 34, 35, 36, 37, 38, 39 এখানে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তারপর মধ্যমা ঠিক কটা? তিনটে এদিকে, তিনটে এদিকে। যেহেতু বেজোড় সংখ্যা আছে অর্থাৎ মধ্যমা হচ্ছে চতুর্থ পদ। মধ্যমা কত? মধ্যমা হচ্ছে চতুর্থ পদ, অর্থাৎ কত? অর্থাৎ 36। ঠিক আছে, এবার বলছে যদি এই 35টা বাদ দেওয়া যায় তাহলে সাজালে কি দাঁড়াবে? 30, 34, 36, 37, 38, 39 কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 35 বাদ হয়ে গেছে। ছটা হলে কিন্তু দেখো দুটো মধ্যপদ, বেজোড় সংখ্যা জোড় সংখ্যা দুটো মধ্যপদ। তাহলে মধ্যমা হচ্ছে কোনটা? মধ্যমা হচ্ছে কত? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 36 প্লাস 37 বাই 2, 6 7 3 হাতের 1, 73 বাই 2 ইকুয়াল কত? 36.5। দেখো এটাই ছিল 36, এটা হলো কত? 36 কত বৃদ্ধি পেয়েছে? মধ্যমা বৃদ্ধি পাবে কত? মধ্যমা বৃদ্ধি হচ্ছে 36.5 থেকে 36 বাদ সমান 0.5 বৃদ্ধি পাবে। বোঝাতে পেরেছি? এই হচ্ছে বিষয়বস্তু। যেটা কিন্তু খুব সোজা, তোমরা যদি দেখে নাও যে এগুলো কিভাবে করছি আমি, তাহলে কিন্তু সোজা এগুলো করা যাবে, অতি সহজে করা যাবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। নেক্সট, এই পেজেরই আরেকটা অঙ্ক আছে, দেখো গড় মধ্যমা 2 নাম্বার। আমি নাম্বার দিচ্ছি 2, কিন্তু ওই পেজে আছে গড় মধ্যমা ও সংখ্যা গুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। প্রবণতার কি মাপক? এটাকে অ্যাকচুয়াল আমরা বলা হয় যে মধ্যমা, গড় এবং সংখ্যাগুরু মানকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তাহলে অ্যান্সারটা হবে কি? শূন্যস্থানে বসবে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় কি প্রবণতা। ঠিক আছে, নেক্সট চলে আসছি একটি পরিসংখ্যা, ওই পেজেরই পেজ নাম্বার 30, পেজ নাম্বার 18 পরেরটা হচ্ছে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। সেটা হচ্ছে দেখো
একটি পরিসংখ্যা বিভাজনের একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে কি পারে, সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা। অ্যাকচুয়ালি একাধিক সংখ্যাগুরু থাকতেই পারে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কি সত্য, এটা কি সত্য। ঠিক আছে, ওই পেজেরই আমি চলে আসছি একটা খুব ভালো অঙ্ক। দেখো ওই পেজে রয়েছে পেজ নাম্বার 18। পেজ নাম্বারে কি আছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি সিগমা fi xi equal to 132 plus 5k প্লাস কত 5k এবং সিগমা fi সমান সমান 20 হয়, তবে k এর মান কত? k এর মান কত হলো? তাহলে আমরা গড় সাথে কি k এর মানটা কিভাবে বের করব? গড় সমান হচ্ছে কত? সিগমা fi xi বাই সিগমা fi সমান সমান গড় কত এখানে বলে দিয়েছে 8.1 এটার মান কত? 132 plus 5k by 20 equal to 8.1 বা 132 plus 5k equal to 8 দুগুণে 16 162, তাই তো? তাহলে 5k সমান সমান হচ্ছে কোথায় চলে গেল 30, তাহলে k equal to কত 6, k এর মান কত বেরোলো 6, অতএব k এর মান হচ্ছে 6। ঠিক আছে, চলে আসবো পেজ নাম্বার হচ্ছে 53। রাশিবিজ্ঞানের শর্ট কোশ্চেন যেগুলো আছে সবকটা দেখে নেবে। 5 নাম্বার কি আছে? শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স এইটা, পরবর্তী 20 জনের গড় বয়স x2, এই 35 জনের গড় বয়স কত? গড় বয়স কি কত? এখানে যদিও মাল্টিপল চয়েস দেওয়া আছে, আমি এমনি অঙ্কটাই করে দিচ্ছি। অ্যান্সারটা আমি কি 15 জনের গড় বয়স 15 ইন্টু x1 ড্যাশ প্লাস 20 ইন্টু x2, তাই তো, বাই কত 15 প্লাস 20, এটা অ্যান্সার গড় সমান সমান। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট চলে আসছি ছ নাম্বার। একটি ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করে
4 জন 15 স্কোর করে, 2 জন 11 স্কোর করে, খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান কত? দেখো এখানে অনেকে 15, সবচেয়ে বেশি ধরে, অ্যাকচুয়াল সবচেয়ে বেশি কজন করেছে 7। দেখো 7 করেছে 5 জন, 15 করেছে 4 জন, 11 করেছে 2 জন। তাহলে সবচেয়ে বেশি করেছে, বেশি সংখ্যা করেছে 7 করেছে কত? 15। তাহলে এখানে সংখ্যাগুরু কত? এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 7। সবচেয়ে বেশি সংখ্যা করেছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি সত্য মিথ্যা, পেজ নাম্বার কত? 53। সত্য মিথ্যা একটা দিয়েছে, রাশিবিজ্ঞানে সিগমা Fi ইকুয়াল টু n। এটা কি সত্যি? এটা কি সত্যি? 100% সত্যি। এটা কি? এটা n কে এইভাবেই বলা হয় সিগমা পরিসংখ্যার যোগফল, দ্যাট ইজ n। সত্য, এটা কি সত্য। আর একটা কোশ্চেন খুব ভালো দিয়েছে, দেখো এই পেজেরই, পেজ নাম্বার 53, অর্থাৎ আমার এই পেজের শেষ যে শর্ট কোশ্চেন, সেটা কোন পরিসংখ্যা বিভাজনের, কোন পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা কত? মধ্যমা হচ্ছে ইকুয়াল টু 14.5 প্লাস 45 by 2 minus 16 by 8 into 5, তাই তো? মধ্যমা শ্রেণীর বরাবর নিচের ছকটি পূরণ করো। ছকটা কিরকম আছে? শ্রেণী সীমানা, শ্রেণী কি? শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর। এটা ক্ষুদ্রতর লিখলাম এটা। তাহলে এই যে ছকে কি হবে, এটা কোনটা হবে? এই ছকগুলোতে কি বসবে? অ্যাকচুয়াল দেখো এই ছকটার মধ্যে আমি একটুখানি মুছে দিয়ে উপরটা, দেখো উপরে এইটুকু মুছে দিয়ে করছি, এখানটা করছি। অ্যাকচুয়াল কি হচ্ছে? মধ্যমা সমান সমান কি? মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে দেখো এলটা কি? এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। মধ্যমা শ্রেণীর কি? নিম্ন সীমানা। নিম্ন সীমানা কত? দেখো মধ্যমা নিম্ন 14.5, তাহলে এখানে হবে প্রথমটা হবে 14.5। এর বিস্তার কত? 5। 14 এর 5 কত? 19 দশমিক কত? 5।
তাহলে শ্রেণীটা পেয়ে গেলাম। এইখান থেকে তথ্য থেকে বাদ যাও 5 আর এখানে 14, 19.5। পরিসংখ্যা, পরিসংখ্যা মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কোনটা সবসময় জানবে, মধ্যমা শ্রেণীর নিচেটা 8, 8 এই এফটা, তাই তো। আর মধ্যমা শ্রেণীর ক্রমজীব পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে সিএফ। সিএফটা কত 16, 16 সঙ্গে 8 যোগ হয়ে কত হবে 24, কত হবে 24। বুঝে গেল? খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর অঙ্ক। এটা কিন্তু বুঝে করার জন্য শুধু বাবা এই যে ক্রমজীবী পরিসংখ্যা দেওয়া আছে 16, 16 ওটাকে 16 লিখে দেবে, 16 নয় 16 প্লাস 8 24 এখানে হবে। ঠিক আছে, আজকের মতো এই অবধি। পরবর্তীতে আবার আসছি বিভিন্ন শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের মধ্যে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নিশ্চয়ই পেয়ে যাবে আরো ভালো ভালো সমস্যার সমাধান।